আপনার যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনার জন্য বড় খুশির খবর। বর্তমানে কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে আধার ইকেওয়াইসি নামে নতুন একটি অপশন বর্তমানে যুক্ত করে দেওয়া হয়েছে। সেই অপশনের মাধ্যমে আপনি বাড়িতে বসে ইকেওয়াইসি করতে পারবেন আপনার আধার কার্ডের মাধ্যমে। এবং এই ইকেওয়াইসি করার জন্য আপনাকে আর ব্যাংকে যেতে হবে না, আপনি বাড়িতে বসে মাত্র 2 মিনিটের মধ্যে অনলাইনে আপনার মোবাইল থেকে খুব সহজে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো সেই জন্য কিভাবে আপনি অনলাইনে আধার ইকেওয়াইসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম গুগলে আসবেন, গুগলে আসার পর লিখবেন যেখানে এসবিআই, এখানে এসবিআই লিখে কিন্তু আপনি সার্চ করবেন। এসবিআই লেখা সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এসবিআই যে অফিসিয়াল যে পোর্টালটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি লগইন অপশন রয়েছে, পার্সোনাল ব্যাংকিং, এখানে লগইন অপশন রয়েছে। এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু লগইন, এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যাদের কিন্তু আগে থেকে এসবিআই এর পার্সোনাল ব্যাংকিং এর ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে তারা লগইন করবেন, কিন্তু যাদের আগে থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন দেওয়া রয়েছে যে নিউ ইউজার বলে একটা অপশন দেওয়া রয়েছে। সেই অপশনে ক্লিক করে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে। তো সেই জন্য নিউ ইউজার এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি কি করবেন, নিউ ইউজার রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং সিএএম নম্বর যেটা আপনার ব্যাংকের বইতে রয়েছে সেটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ব্রাঞ্চ কোড আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কান্ট্রি নেম বসিয়ে দিবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি একটি পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। করে নেওয়ার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু তৈরি হয়ে যাবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে দেওয়ার পর এখানে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে আপনি সাবমিট করে দেবেন। ঠিক আছে, সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি 3 ডট অপশন রয়েছে। এই 3 ডট অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু অনেকগুলো অপশন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল বলে একটা অপশন রয়েছে। এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো সার্ভিস আপনার সামনে শো হয়ে গেল। এখানে একটু নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন একটি নতুন সার্ভিস কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সবার নিচে দেখতে পাচ্ছেন একটি নতুন সার্ভিস অ্যাড করা হয়েছে, ইকেওয়াইসি থ্রু আধার বলে এই সার্ভিসটি বর্তমানে অ্যাড করে দেওয়া হয়েছে। এই সার্ভিসের মাধ্যমে আপনি আধার কার্ডের মাধ্যমে আপনি ব্যাংকে ইকেওয়াইসি করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো রকম ব্যাংকে ভিজিট করতে হবে না, আপনি বাড়িতে বসে অনলাইনে খুব সহজে আপনি ইকেওয়াইসি করতে পারবেন আধার কার্ডের মাধ্যমে। ঠিক আছে, তো সেই জন্য যাদের ইকেওয়াইসি করার প্রয়োজন এই অপশনে ক্লিক করে আপনি ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন এবং মাত্র 2 মিনিটের মধ্যে আপনার ব্যাংকে ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য যদি আপনি ব্যাংকে আধার ইকেওয়াইসি কমপ্লিট করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এই ইকেওয়াইসি থ্রু আধার এই অপশনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ইকেওয়াইসি করতে চাই সেই জন্য কিন্তু এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এমআরটি পেজ ওপেন হয়ে গেল। এরপর কিন্তু অ্যাকাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এই সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট করে দেবেন। তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কিছু ডিটেলস কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ থাকবে, যেমন আপনার নাম এবং আপনার বাবার নাম অটোমেটিক ফিল আপ হয়ে আছে। এবার আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনি বিবাহিত না অবিবাহিত এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনার অকুপেশন আপনি কি কাজ করেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে মান্থলি ইনকাম এটা কিন্তু এখানে বসানো রয়েছে। এবার এটা যদি আপনি আপডেট করতে চান অথবা চেঞ্জ করতে চান এখান থেকে খুব সহজে আপনি করে নেবেন। এখানে চেঞ্জ করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিলিজন সিলেক্ট করবেন। তারপরে ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি এসসি ওবিসি জেনারেল যে ক্যাটাগরি হয়ে থাকে না সেটা সিলেক্ট করবেন। এর মধ্যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। এবার ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পুনরায় কিন্তু পসিড করে দেবেন। পুনরায় পসিড করে দেওয়ার পর এখানে ইকেওয়াইসি থ্রু আধার সেই জন্য কিন্তু এখানে টার্ম এন্ড কন্ডিশন এখানে এগ্রি করবেন। এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। অর্থাৎ আপনার আধার কার্ডের মাধ্যমে আপনার ইকেওয়াইসিটা কমপ্লিট করা হচ্ছে সেই জন্য কিন্তু ঠিক চিহ্ন মারবেন। তারপর এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর পসিড বাটনে পুনরায় ক্লিক করবেন।
পজিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে পুনরায় কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আধার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো হয়ে গেল, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে আপনার ভেরিফিকেশন করা হচ্ছে, সেই জন্য কিন্তু আধার কার্ডের ডিটেলসটা শো হয়ে গেল। এরপর কিন্তু সিটি, এখানে ডিস্ট্রিক্ট, ভিলেজ এখানে সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে এতগুলো ডিটেলস ফিল আপ করলেন সবগুলো শো হয়ে গেল। সবগুলো ডিটেলস আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুনরায় কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইকেওয়াইসিটা সাকসেসফুলি ভাবে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে যদি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি ইকেওয়াইসি আপনি বাড়িতে বসে কমপ্লিট করতে পারবেন আধার কার্ডের মাধ্যমে, এবং এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসেই মোবাইল থেকে খুব সহজে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তো এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।